আসসালামু আলাইকুম। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আমি আজকের আপনাদেরকে দেখাচ্ছি মলা মাছ, একদম ছোট গোড়া মাছ বলে যেটাকে, সেটা চচ্চড়ি করা। সেটা আমরা বরিশালে কিভাবে চচ্চড়ি করি সেটা দেখাচ্ছি আমি, কতটা লোভনীয়ভাবে এবং কতটা মজার করা যায় দেখেন। এর চেয়ে মজার করা আর সম্ভব হয় না। আমি সেভাবে দেখাচ্ছি যে আমরা বরিশালে কিভাবে এটাকে চচ্চড়ি করি। ঠিক আছে, তো দেখাচ্ছি, দেখেন এই প্রসেসটা এরকমের ভাজা ভাজা হবে এবং এতটাই মজার হবে, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেখানে প্রথমে আমি ছোট মাছ, একদম ছোট মাছ কিন্তু একদম এগুলা এখানে তো সুইডেনে পাওয়াই যায় না, অল্প কয়টা পেয়েছি তো নিয়েছি। এখানে কিছু আলু আমি দিয়েছি একদম কুচি কুচি করে মাছের সাথে আমি অ্যাড করে নিয়েছি। দেখেন আমি এখানে কি দিচ্ছি, আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো প্রায় আমার হাতের ভরা এক মুঠো, রসুন কুচি দিয়ে দিলাম আমি এখানে। তারপরে আমি এখানে দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা, আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ। এখন আমি এগুলোকে দেখেন আমি প্রসেসটা কিভাবে করতেছি। আমরা বরিশালে এভাবে ছোট মাছ আমরা এটাকে পাতোড়া করি, যেটাকে বলে নোয়াখালীর ভাষা। আমি এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ। আমি এখানে বাটা মরিচ ইউজ করব। আমরা বরিশালে ছোট মাছটা যখন আমরা এরকমের পাতোড়া করি সেখানে আমরা অবশ্যই বাটা মরিচ দেই। আমি এখানে 7-8টা মরিচ আমি বেটে নিয়েছি। আমি এখানে আদা এবং রসুন আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল, অবশ্যই সরিষার তেল দিবেন, তাহলে বেশি মজা হবে। যদি না থাকে কোনো সমস্যা তাহলে সয়াবিন তেল দেবেন, যেটা আপনার রান্না করার তেল ওটা। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব আলতো হাতে। এটা কিন্তু কচলানো যাবে না, কারণ এটা কচলালে কিন্তু মাছটা ওটার সাথে নরম হয়ে যাবে, এজন্য আলতো হাতে এটাকে মেখে নিতে হবে, সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। এটা কিন্তু এভাবে আমরা এখন কলা পাতায়ও দেই, কিন্তু এখানে তো কলা পাতা নাই। কিন্তু আমি ফ্রাই প্যানে কীভাবে এটাকে সুন্দর করে চচ্চড়ি করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখন এভাবে সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি। এখন আমি হালকা পরিমাণে একটু করে পানি দিয়ে দেব। এই যে দেখেন 1 কাপেরও কম, জাস্ট মাছটা কোনো রকম একটু ভেজে দেখেন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এটা এভাবে করে আমি একটু করে পানি দিয়ে দেব। আপনারা এভাবে করে মাছ একদিন চচ্চড়ি করে খেয়ে দেখবেন, বরিশালের কথা মনে পড়বে ইনশাআল্লাহ, আশা করি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখেন আমি এখন দিলাম টমেটো। টমেটো কিন্তু আমি তার সাথে দেইনি, কারণ আমি যদি মাছের সাথে টমেটো দিতাম পানি ছেড়ে দিত। সেজন্য যখন একটু মাছটা সিদ্ধ হয়ে আসছে প্রায়, তখন আমি টমেটোটা উপরে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন একটু সুন্দর করে একটু এটা ধৈর্য সহকারে রান্না করতে হবে। অল্প আছে বারবার করে এটাকে নেড়ে দিতে হবে, এমনভাবে যেন ভেঙে না যায় মাছটা, সেভাবে করে ভেঙে দিতে হবে। আমি আবার ঢেকে দিলাম 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখেন আমার মাছ কিন্তু হয়ে আসছে। দেখেন এই যে এটা যে কতটা সুস্বাদু সেটা আপনারা একবার ট্রাই করে বুঝতে পারবেন। মাছ যে বরিশালের আমরা কিভাবে রান্না করি সেটা আমি দেখালাম এখানে। হয়তো অনেক জেলায় অনেক রকম রান্না করেন, কিন্তু আমরা হাতে মাখিয়ে ছোট মাছকে এভাবে চচ্চড়ি করি, একদম ছোট মাছটা খুবই মজা হয় এভাবে রান্না করলে। দেখেন হয়ে গেছে আমার। আমি কিন্তু এখানে একটুকু পানি থাকবে না, সুন্দর করে শুকনো করে ফেলবো। দেখেন মাছটাকে একদম যেটা কলা পাতায় দিলে যেরকম ভাজা হয়ে যায় সেরকম ভাজা ভাজা করে ফেলবো। আমি কিন্তু আলতোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা এভাবে দিয়ে তৈরি করে ফেলবেন, খুব মজাদার হয়ে যাবে ছোট মাছের চচ্চড়ি। বরিশালের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো আপনারা ভালো থাকেন সবাই, আবার নিয়ে আসবো এরকম সুন্দর সুন্দর মজার বরিশালের রেসিপি। ভালো থাকেন আপনারা, আল্লাহ হাফেজ।